দর্শকরা তোমরা সবসময় বাজার থেকে নারকেল আনবে, এরকমভাবেই তো নারকেলটা দেয়। তো নারকেলটা দেওয়ার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এরকমভাবে তোমরা ভিজিয়ে রাখবে, ঠিক আছে? এরকমভাবে কোনো মানে পাত্রর মধ্যে ভিজিয়ে রাখবে, দেখবে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবে। তারপরে এইভাবে করে সমস্ত বিষয়টাকে ছাড়িয়ে নেবে। তো ছাড়িয়ে নেওয়ার পর তো চলো নারকেলটাকে এবার আমি ফাটিয়ে তারপরে কুড়িয়ে নেব, ঠিক আছে? তো নারকেলের গায়ে যত ছাল বাকলা আছে ওগুলো ছাড়ানো হয়ে গেল। তো এইবার আমি কেন বলো তো, এই ছালগুলো ছাড়িয়ে দিলে না ওই নারকেল কোড়ানোর সময় গুঁড়ো গুঁড়োটা পড়ে না। তো চলো এবার আমি কুড়িয়ে নিই। তো দেখো আমি চপার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টুকরো পেঁয়াজ, এই লঙ্কা এবং আদার এই টুকরোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার লক করে দেবো। লক করে দিয়ে আমি এরকম করে চপ করবো। কেমন করে চপ করে তোমরা তো সবাই জানো। তো এই দেখো চপ করা হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার যেটা করব সেটা হচ্ছে যে হামাং দিস্তা নিয়ে নিয়েছি আর বাদাম নিয়ে নিতে হবে, একটু বেশি পরিমাণে বাদাম চাই, ঠিক আছে? এই রেসিপিটার জন্য আমার বেশি পরিমাণে বাদাম চাই। এবার বাদাম নিয়ে আমি এটাকে কুড়ে নেব ভালো করে, দেখতেই পাচ্ছ। একটু ঢেকে কুড়ি, তাহলে কি পড়বে না বাইরে। এরকমই এই আধ ভাঙা এরকমই থাকবে, ঠিক আছে? বাদামটা এবার কী করছে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো এই নারকেলের এইটার মধ্যে আমি একটু পরিমাণ মতন লবণ দেবো, ঠিক আছে? খুবই সামান্য, খুব একটা বিশেষ দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু লবণ হলেই হলো। একটু লবণ দেব, ঠিক আছে? দেবো হচ্ছে একটু মিষ্টি, ঠিক আছে? এই এতটা মতন মিষ্টি আমি দিলাম যাতে ব্যালেন্স হয়, ঠিক আছে? আচ্ছা, লবণ মিষ্টি। এবার দিয়ে দেবো এই বাদাম পুরোটাকে দেবো একটু। এই রেসিপিটাতে একটু বাদাম কম দিলেও দিতে পারো তোমরা, কিন্তু দিলে বেশি টেস্টি হয়, ঠিক আছে? সিঙ্গারা টিঙ্গারা দেখবে বাদামটাই বেশি করে দেয়। আর এই যে এই কোড়া ব্যাপারটা যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে হাতে মেলাবো। চামচে অত ভালো মেলানো হবে না, যেহেতু নারকেল গুঁড়ো গুঁড়ো জিনিস, হাতেই সব থেকে ভালো হয়। তো আমি এটা মেখে রেখে দেবো, ঠিক আছে? ততক্ষণ আমি কি করব বলো তো, ময়দা মাখবো। তো চলো ময়দাটা মেখে নিই। দেখো এখানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এরপর ময়দা মাখার জন্য আমি নিয়ে নেব লবণ, নিয়ে নেব কালো জিরে, নিয়ে নেব জোয়ান, আর অল্প করে মিষ্টি আর ময়দা, ব্যাস। এবার পুরো জিনিসটা মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? এরকম হাতে করে ময়দার সাথে আমাকে মাখিয়ে নিতে হবে, মানে এই ময়মটা, বুঝতে পেরেছো? মানে ময়মটা এরকম যেরকম মাখে আর কি, তোমরা তো সবাই জানো সিঙ্গারার যেইভাবে করে আর কি। আর এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে মাখবো। আর এইটা কিন্তু লুচির মতন হবে না, একটু শক্ত শক্ত মাখতে হবে, ঠিক আছে? তো চলো আবার মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এইরকমভাবে ডোটা আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? আর এই ময়দা মাখতে মাখতে একটু বেশি মাখা হয়ে গেল। যাই হোক, আমি এইভাবে করে লুচির মতন এইভাবে করে লেচিগুলো কেটে নেব, ঠিক আছে? এক এক করে আমি লেচিগুলো কেটে নেব।
নিয়ে কিভাবে কি করছি সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এই দেখো এবার ময়দা নিয়ে নিয়েছি, ময়দা বা আটা দিয়ে তোমরা বেলতে পারো, এখানেই রাখবো সাইডে। এবার লম্বা লম্বা করে যেরকমভাবে লুচিটা বেলে, ঠিক আছে, তো সেইভাবে আমাকে বেলে নিতে হবে। দেখেছো, ঠিক এইভাবে করে আমাকে বেলে নিতে হবে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, বুঝতে পেরেছো? তো এইবার কি করতে হবে সেটা হচ্ছে, দেখো মাঝখান থেকে আমাকে কাট লাগিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছ মাঝখান থেকে আমি কাট লাগিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার যদি সেরকম মনে হয় আমি একটু আবার বেলে নেব, বুঝেছো, একটু এরকম করে বেলে নেব। এইবার আমাকে করতে হবে, দেখো যেরকমভাবে আমরা সিঙ্গারা করি, তো এই জায়গাটা দিয়ে আমি জল দিয়ে দেবো, ঠিক আছে। পুরো এইভাবে করে আমাকে এই জায়গাটা একটু বেঁকিয়ে দিতে হবে, দেখো, ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নারকেলের যে জিনিসটা আছে, দাঁড়া, এই যে নারকেলের যে পুরটা আছে সেটাকে আমি ভরে নেব, দেখো এইভাবে ভরে নেব, ঠিক আছে। একটু বেশি করে ভরলে না টেস্টটা বেশি হয়, তো এইভাবে ইকুয়াল করে আমি ভরে নেব। তারপর আবার আমি এখান দিয়ে জল লাগিয়ে দেবো যে কোনো একটা ওয়ান সাইডে, আবার এইভাবে করে আমি দেখো কেমন হলো সিঙ্গারাটা, ঠিক আছে। একটু চেপে দিতে হবে, যেরকম হয় আর কি সিঙ্গারা, সেরকমভাবে আমি সমস্তগুলোকে গড়ে আবার তোমাদের কাছে। তো দেখো এই সিঙ্গারাগুলোকে আমি বানিয়ে নিয়েছি, খুব বেশি হয়নি, 6 খান হয়েছে। তো কথা হচ্ছে তোমরা এইভাবে ময়দা দিয়ে ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দেবে এয়ারটাইট বক্সে, কোনো মানুষজন আসলে তখন তোমরা করে দিতে পারবে অনায়াসে, খুব ভালো হবে। বাট একটু কি বলো তো, ফ্রিজে থাকলে জানো তো একটু সিঙ্গারাগুলো ভেজা ভেজা হয়ে যায়, যার কারণে ময়দা দিয়ে দিলে মানে একটার গায়ে একটা স্টিক করবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, যখন ভাজবো তখন আবার তোমাদের সাথে। দেখো তেল গরম হয়ে গেছে, হ্যাঁ, এবার আমি সিঙ্গারা বা সামোসা যেটাই বলো, ঠিক আছে, এটা হচ্ছে নারকেলের সমোসা। তো সবগুলোকে ছাড়বো এবার, সবগুলো মানে কি খুব বেশি দেওয়া যাবে না, জানোই তো সিঙ্গারা ওই তিনটে করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাকে কিন্তু এখন মানে মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে, একেবারে লো করলেও চলবে না, আবার খুব হাইতেও করতে হবে না। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বিশেষ টাইম লাগে না, কারণ মানে 2 পিঠ ভাজা হয়ে গেলেই হয়ে গেল। আর এই যেটা মানে দেখো আলু সিঙ্গারার মতন কিন্তু এইটা কিন্তু খুব মোটা খোল নয়, ঠিক আছে, পাতলা পাতলা খোল, তো বেশিক্ষণ একটা টাইম লাগবে না, ঠিক আছে। তো চলো ভেজে নিই, তারপর আবার মানে একটু ভাজাও আবার দেখাচ্ছি একটু ভালো। আচ্ছা, যদি তোমরা চাও মানে কি, যখন ভাজবে মিডিয়াম টু হাই ফ্লেমে তখন কিন্তু এরকম করে তেলগুলোকে দিয়ে দেবে, তাহলে কিন্তু ফুলে যাবে, ঠিক আছে, কোনো জায়গায় কাঁচা থাকবে না। একটু তেলটা বেশি লাগে বুঝতেই পারছো, কিন্তু ভাজবে কিন্তু খুব একটা বিশেষ টাইম লাগে না, ঠিক আছে। এত ফুলে গেছে তো, ফুলে যাবে, ঠিক আছে। তো দেখো এই পর্যায়ে, দেখো এটা ফুলে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে দেবো, ঠিক আছে। এরপর বেশি ভাজা হয়ে গেলে কি হবে বলো তো, পুড়ে যাবে, ঠিক আছে। তো চলো হোমমেড সিঙ্গারা আমার ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখো আমার হোমমেড সামোসা বা কি বললে
সিঙ্গারা তৈরি হয়ে গেছে। তো দেখো কীরকম কি হয়েছে, এই দেখো তোমাদের এইভাবে দেখালাম। তো তোমরা কেচাপের সহযোগিতায় বাড়িতে পরিবেশন করবে, কারণ সিঙ্গারা মানেই হচ্ছে কেচাপ একটু লাগে, ভালো লাগে খেতে, তাই নয় কি? আর তোমরা যদি চাও তাহলে তেঁতুলের চাটনিও তৈরি করে নিতে পারো, যেটা হোমমেড হয়। আর না হলে তো কেচাপ তো আমাদের বাড়িতে সবারই অ্যাকচুয়ালি থাকে। আমাদের একটু শুনিয়ে দিই কেমন হয়েছে সিঙ্গারা। আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আর ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম কিরকম কি হয়েছে। দাঁড়াও, এই দেখো ভেতরটা পুরো কুক হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা। এইভাবে করে সস নাও, ডিপ করো সসের মধ্যে আর খেয়ে নাও। ঠিক আছে, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। চলো টাটা।